কাস্টমারের পছন্দের অপছন্দের বিষয়টা আমাদের কাছে কিন্তু অনেক ভ্যালু রাখে। একটা কেক কাস্টমারের কাছে কতটা পছন্দের হলে সে সেম ডিজাইনের সেম কেকটা সেকেন্ড টাইম অর্ডার করে থাকে। এই কেকটা কিন্তু সেরকমই একটা কেক। এই কেকটা একটা ভাইয়ার অর্ডার ছিল। এটা 1 পাউন্ডের একটা অরেঞ্জ কেক। এই কেকটা ভাইয়া তার বার্থডেতে ফার্স্টবার নিয়েছিল অ্যান্ড সেকেন্ড টাইম সে এগেইন এই সেম ডিজাইনের সেম কেকটাই নিয়েছিল। এটা আমার অন্যতম পছন্দের কেকগুলোর মধ্যে একটা। ভাইয়াটা অর্ডার কনফার্ম করার সময় আমাকে একটা ডিজাইন দেখিয়েছিল, ওটা বাইরের দেশের একটা ডিজাইন ছিল। তো আমি জাস্ট এটাকে দেশি ভার্সনে আমার কাছে যেগুলো ছিল ওইগুলো দিয়েই ডেকোরেশন করার চেষ্টা করেছি। অ্যান্ড মাশাআল্লাহ আমি যে ডিজাইনটা করেছি এটা ওইটার থেকে বেশি ভালো ছিল বলে আমার কাছে মনে হয়। তো আমি এখানে কেকটাকে ক্রিম দিয়ে কোট করে নিয়েছি অ্যান্ড আমি প্যালেট নাইফ দিয়ে কিছুটা ক্রিম এক্সট্রা যেটা ওইটা বাইরের দিকে স্প্রেড করে দিচ্ছি, কারণ এটা কেক সেটাতে অরেঞ্জ যে চকলেটটা ওইটা ড্রিপিংটা বাইরে যাবে না। তো আমি জাস্ট এটা এখন একটু এক্সট্রা করে দিয়ে রেখেছি। অ্যান্ড আমি এখানে সেমি হট যেটা আর কি, মানে না ঠান্ডা না গরম, কুসুম গরম হোয়াইট চকলেট যেটাতে আমি অরেঞ্জ ইমালশন দিয়ে রেখেছিলাম, ওইটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে জাস্ট এটার উপরে দিব। ছাঁকনি দিয়ে ছাঁকার একটাই কারণ, তাহলে আপনার যে চকলেটটা ওইটা একদম স্মুথলি আপনার মানে গানাশটা আপনার কেকের উপর পড়বে অ্যান্ড দেখতে একদম একটা ক্লিয়ার ইফেক্ট দিবে, একটা গ্লাস ইফেক্ট দিবে আপনার কেকটাতে। তো দেন আমি প্যালেট নাইফটা দিয়ে এটাকে আলতো করে ছড়িয়ে দিয়েছি। একদম লাস্ট পর্যন্ত দিবেন না, তাহলে ড্রিপিং পড়ে যাবে যে কোনো এক সাইড দিয়ে। অ্যান্ড দেন আমি আমার কার্ডটা দিয়ে এটাকে চার সাইড দিয়ে সমান করে নিয়েছি। এরপর আমি এখানে 2C নজল দিয়ে ডেকোরেশন করছি। আমি যেই কালারের চকলেট গানাশ বানিয়েছি সেম টাইপের শেড রাখার চেষ্টা করেছি, এতে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। দেন আমি একটা চকলেট টপার বানিয়ে নিয়েছি বড় একটা লিফ শেপের, এটাতে আমি গোল্ডেন ডাস্ট দিয়ে নিচ্ছি। এটা একটা রয়্যাল লুক দিবে কেকটার মধ্যে, যেটা আপনারা লাস্টে দেখতে পারবেন। অ্যান্ড এটা আমি সুন্দরভাবে সেট করে নিয়ে আমি রেখে দিয়েছি। অ্যান্ড আমি এখানে কিছু ফ্রেশ মালটা অ্যান্ড চেরি ইউজ করব। তো এটা আমি যে লিফটা বসিয়ে নিয়েছি। দেন আমি যে অরেঞ্জগুলো আছে যেটা একদমই ফ্রেশ আমি সুন্দরভাবে কাট করে নিয়েছি ট্রায়াঙ্গেল শেপে, ওটা বসিয়ে দিয়ে আমি চেরিটা বসিয়ে দিচ্ছি। এরপর আমি চেরিটার সাথে সাদৃশ্যতা রেখে রেড কালারের ক্রিম দিয়ে কিছু ছোট ছোট ডট ক্রিয়েট করব। এটার জন্য কেকটা দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রয়োজন মতো বিভিন্ন সাইডে এটা ক্রিয়েট করে নিতে পারেন। আপনাদের কাছে পার্লস থাকলে সেটাও ইউজ করতে পারেন, বাট আমি ক্রিমটা ইউজ করেছিলাম। তারপর আমি কিছু হোয়াইট চকলেট চিপস অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা ডার্ক চকলেট চিপসও অ্যাড করতে পারেন, কিংবা আপনারা হোয়াইট চকলেট চিপসে গোল্ডেন কালার করে ডাস্ট দিয়ে ওইটাও অ্যাড করতে পারেন, একদমই আপনাদের ইচ্ছার মতো। দেন আমি এখানে কিছুটা গোল্ডেন ডাস্ট একটা ব্রাশ দিয়ে ছিটিয়ে নিচ্ছি। এটা ক্যামেরাতে খুব বেশি বোঝা না গেলেও সামনাসামনি এটা খুবই সুন্দর ছিল, মানে একটা শাইনি একটা গ্লসি টাইপের ভাইব আসছিল। এরপর আমি এখানে হোয়াইট কালারের ক্রিম পাইপিং ব্যাগে নিয়ে নামটা লিখে নিচ্ছি। আমি কিন্তু লেখার জন্য কোনো ধরনের রাইটিং নজল ইউজ করি না, ডিরেক্ট পাইপিং ব্যাগে ক্রিম বা চকলেট গানাশ দিয়ে লিখি। এখানে আমি চকলেট গানাশ দিয়েও লিখতে পারতাম, বাট আমার কাছে মনে হলো যে অরেঞ্জ কালারের উপরে চকলেট গানাশ দিয়ে না লিখে হোয়াইট কালার দিয়ে লিখলে ভালো দেখা যাবে, যেহেতু আমি হোয়াইট চকলেট চিপস ইউজ করেছিলাম। তো এটা আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কোন রিলেটেড ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।